আসসালামু আলাইকুম। আমাদের অ্যানাদার টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আমরা এই টিউটোরিয়ালে দেখব যে কিভাবে আমরা একটা অ্যাডভান্স ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। অ্যাডভান্স ল্যান্ডিং পেজ বলতে যে কোনো ল্যান্ডিং পেজকে আমরা 90 থেকে 95% সেম টু সেম কপি করে ফেলতে পারবো। তো প্রথমত আমরা চলে যাব ল্যান্ডিং পেজে যাওয়ার পর ক্রিয়েট নিউতে যাব। ক্রিয়েট নিউতে যাওয়ার পরে আমি একটা ল্যান্ডিং পেজ এখানে রাখছি সহজভাবে। তো আমি এই ল্যান্ডিং পেজ দিয়ে বোঝাবো যে আসলে আমাদের কোন সেকশনটা কিভাবে কাজ করে, তাহলে আপনারা যে কোনো ল্যান্ডিং পেজ খুব সহজে করতে পারবেন। তো আপাতত আমি একটা টাইটেল নিলাম, তো এখানে আমি টাইটেলটা দিলাম। তো যদি আমাদের বাংলা কোনো টাইটেল হয় অবশ্যই কিন্তু আমাদেরকে এই ইউআরএল যেটা আছে স্ল্যাগ, এটা হলো আমাদেরকে লিখে দিতে হবে। হ্যাঁ, তো আমি একটা লিখে দিলাম রেডি হিজাব। তো যদি এই ইংলিশে হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু অটোমেটিক্যালি এটা চলে আসবে। হ্যাঁ, এটা চলে আসবে। তো ইংলিশ হলে আমাদের এখানে কিছু লেখার দরকার নেই, এটা অটোমেটিক্যালি আসবে। তো এরপরে আপাতত আমি একটা টাইটেল নিচ্ছি। তো আমি এখানে একটা টাইটেল নিলাম। টাইটেল নিয়ে এই যে এই টাইটেলটা নিচ্ছি আমি আবার এগেইন। তো আমি টাইটেলটা এখানে লিখে দিলাম। তো লেখার পর এখানে আমাদের কিছু নিচেই কিছু ডিজাইন আছে। তো ডিজাইনটা আমাদের কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু বলি। তো প্রথমত ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে টাইটেলটা আছে, টাইটেলটার ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে। সো এই কালারটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। তো এটা মনে হয় সম্ভবত এই কালারটা। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম। টাইটেল কালার, এই যে এটা হলো টাইটেল। তো এখানে হলো টাইটেল কালার আমাদের হোয়াইট আছে। টাইটেল সাইজ, যে এটা হলো টাইটেল সাইজ আমরা কত দিতে চাচ্ছি। তো আমার মনে হচ্ছে যে এটা 25 হইতে পারে বা 30 হইতে পারে। তো আমি 30 দিলাম, পরে আমি এডিট করতে পারবো, সমস্যা নেই। অবশ্যই এডিট করার পর আপনারা মোবাইল ভিউতে দেখে নেবেন যে কোনটা আসলে কত সাইজে দিলে প্রপারলি ভাবে কাজ করতেছে। তো এখানে আমরা আসলে অনেক লিমিটেশন করে দিয়েছি, প্রায় 50 মতো। তো 30 থেকে 25-এর ভিতরে টাইটেল দিলে সুন্দর লাগবে। এরপর ফন্ট স্টাইল, আমাদের যে এই ফন্টটা আছে, এই ফন্টের স্টাইলটা আমরা করতে পারবো। কি ফন্টে আমরা দিতে চাচ্ছি সেটা এখান থেকে দিতে পারবো। বর্ডার কালার, বর্ডার কালার বলতে এই কালারটা, এই যে বর্ডার যেটা আছে এই বর্ডারের কালারটা। তো আমরা বর্ডার কালার অন্য একটা কালার দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপরে বর্ডার ডিজাইন, বর্ডার ডিজাইন বলতে যে এই যে ডিজাইনটা বর্ডারটা কিরকম হবে, ঠিক আছে, এই যে চার কোণাটা কিরকম হবে সেই ডিজাইনটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমি এটা দিলাম 5%, এটা 0%-এ অবশ্যই আছে। তো আমি এটা একটু 5% দিলাম সৌন্দর্য দেখানোর জন্য। তো দেন হলো আমি এরপরে এরপরে আরো একটা টাইটেল আছে। তো আমি এক এক করে এই উপরের অপশনগুলো দেখাবো। তার আগে আমি আরেকটা অপশন নিয়ে নিই। এরপরে হলো আমি হলো অর্ডার নাও একটা বাটন নেব। এখান থেকে আমাদের টোটাল জিনিসটা হলো যে এখান থেকে অ্যাড মোর ডিজাইন দিলে আপনি যত বড় ডিজাইন চান এখান থেকে করতে পারবেন। তো এখানে আমরা একটা অর্ডার বাটন নিব, অর্ডার বাটন। তো অর্ডার বাটন এখানে কি আছে আমরা একটু দেখি, মানে এটা নিচেই আসলে দিয়ে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। তো অর্ডার করুন, অর্ডার করুন, ওকে। তো অর্ডার করুন এই জিনিসটা আমি নিচ্ছি, নিয়ে আমি বাটনে দিলাম। তো দেওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ব্যাকএন্ডের কালার আছে হলো গ্রিন এবং এটা আছে হোয়াইট। তো আমি ব্যাকএন্ডের কালারটা গ্রিন দিয়ে দিব, এটা হলো হোয়াইট, এটা হলো 20 অথবা 30 হইতে পারে যেহেতু অনেক বড়ই আছে লেখা। এরপরে হলো আমরা সাইজ দিয়ে দিচ্ছি। বর্ডার কালার, এই যে বর্ডার কালার এখানে দেখেন যে বর্ডার কালারটা সাদা আছে। তো আমরা এখন এই বর্ডার কালারটা সাদা দিব। তো যেহেতু এই বর্ডারটা আমাদেরকে অনেক বেশি করতে হবে, ডিজাইন করতে হবে, মানে রুটস করতে হবে, সো সেক্ষেত্রে আমরা এটাকে 30 দিয়ে দিব, ঠিক আছে। তো 30 দিলে আমাদের এটা হয়ে যাবে। তো আমি এখন এই দুইটা আপাতত নিয়ে আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করতেছি, একটা প্রোডাক্ট সিলেক্ট করি। আমি এখান থেকে ফ্রি ডেলিভারি বা যেটা চাচ্ছি সেরকম আমি দিয়ে দিতে পারবো। তো আমি আপাতত এটাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করলাম, মানে শর্টে। তো এটা আমরা আরো ডিটেলসে এখন করব। তো আমি এখানে কি নিছি, আমি একটা টাইটেল নিছি, যে টাইটেলটা এখানে আমরা দেখছিলাম এই টাইটেলটা আমরা এখান থেকে এখানে নিছি। এরপরে অর্ডার নাও বাটন নিছি,
এই যে অর্ডার নাও বাটনটা আছে, এই অর্ডার নাও বাটনটা আমরা নিছি। এখন উপরে যে ফাংশনগুলো আমাদের কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখব। এবার হলো আমরা যাব বাটন ইফেক্ট। বাটন ইফেক্টটা বলতে যে এই যে বাটনটা আছে এটা যদি আমরা নড়াইতে চাই সেক্ষেত্রে এটা আমরা নড়াইতে পারবো। তো আমরা বাটন ইফেক্ট থেকে জাস্ট সেভ করে দিব। সেভ করে দিলে আমাদের কিন্তু এখন এটা এই যে যখন এখানেই আমরা মাউসটা নিব তখনই কিন্তু এটা হলো লাফাবে আর কি। এরপর আছে শো টপ কাট ডাউন, ও সরি এটা হলো লোগো। তো আমরা যদি চাই আমাদের যে লোগোটা আছে লোগোটা যদি এই উপরে আমরা শো করাইতে চাই একদম প্রথমে, তো যখন আমরা লোগোটা অন করে দিব তখন কিন্তু আমাদের এই লোগোটা অন হয়ে যাবে। তো আমি এটা অন করে জাস্ট এটা রিলোড দিলাম, আমার কিন্তু লোগোটা শো হয়ে গেছে। এই যে লোগোটা আমার এখানে আছে এই লোগোটা মনে করেন যে আমার চলে এসেছে। তো আমি এখানে দেখি আমাদের কোন লোগোটা আছে। আচ্ছা এটা এই লোগোটা আসার কথা বাট এই লোগোটা আইছে, তো হয়তো এখানে একটা মিস্টেক আছে, তো এটা আমরা দিয়ে দিব ওখানে। এরপরে হলো কি আছে, এরপরে হলো কাট ডাউন। তো শো টপ আপ কাট ডাউন। টপ আপ কাট ডাউন বলতে দেখো অনেক সময় আমরা এই উপরে একটা অফার দিতে চাই, এখানে একটা অফার দিতে চাই। তো অফারটা অনেক সময় দেখা গেলো আমাদের ডিজাইন করতে সমস্যা, তো এখানে কিন্তু আমরা এটা হলো দিয়ে দিতে পারবো। তো আমি এখানে একটা অফার লিখে দিই, এখানে একটা অফার লিখে দিই। ওকে আমি এটাই দিই আপাতত, সীমিত সময়ের জন্য অফারটি চলবে বা 7 দিনের জন্য অফারটি চলবে। আমি যে কোনো অফার এখানে লিখে দিতে পারি। তো এখানে আমি কত টাইম দিতে চাচ্ছি, আমি দিলাম 7 দিন। এখানে 7 দিলাম, 7 আওয়ার্স হয়ে গেছে। আচ্ছা 7 আওয়ার্সই আমি দিলাম। তো যখন এইটা আমি লিখবো এখানে আমার কিছু ডিজাইন আছে যে আমি আসলে ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিব। তো আমি আপাতত কিছু দিয়ে দেখাচ্ছি, আমি হলো গ্রিন দিয়ে গ্রিনের উপর ডিজাইন করতেছি এখন, অথবা আচ্ছা এটার উপরও আমরা করতে পারি। তো আমরা এটার উপরেই কোর্স করি। ওকে তো টেক্সট কালারটা আমাদের কি হবে, টেক্সট কালারটা হোয়াইট বা যেটা আমরা দিব সেটাই আসবে। কাট কাউন্ট বক্স ব্যাকগ্রাউন্ড কালার, যে আমাদের যে কাউন্ট একটা বক্স থাকবে সেটা, আচ্ছা আমরা একটু দেখাই করলে আপনাদের আর ক্লিয়ার হয়ে যাবে এডিট করলে। ওকে তো দেন আমি এটা হলো আপডেট করলাম। এই যে কাট ডাউনটা এরকম চলে আসবে। তো এখন আমি চাইলে আমার এখানে যা যা আছে আমি কিন্তু সবকিছু চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো ব্যাস সাধারণত এটা আসলে আমাদের রেড কালারই হয়ে থাকে। তো আমরা চাইলে এই কালারটাও আমরা রেড দিয়ে দিতে পারি, বা সাদা আছে এটা সুন্দর লাগছে, তো আপনি চাইলে আপনার মতো করে আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন, সমস্যা নাই। টোটালি এখানে ডাইনামিক করা আছে, আপনার মতো করে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা সাদা দিয়ে রাখলাম আর কি। ওকে আমার সাদা হয়ে গেল। এরপরে হলো শো ওয়েভ। তো আমরা অনেক সময় দেখা গেলো আমাদের এই যে এটার নিচে অফার নিচে একটা ডিজাইন দিতে চাই, ঠিক আছে। সো আমরা ডিজাইনটা কিন্তু দিতে পারি না। সো সেক্ষেত্রে এখানে আমাদের যে অপশনটা আছে এখান থেকে আপনি ডিজাইন দিয়ে দিতে পারবেন। আমি রেড এবং গ্রিনির ইসে একটা ডিজাইন দিচ্ছি। তো দুইটা কালার আমি যখন সেভ করব তখন হলো এর নিচে আমার একটা ওয়েব চলে আসবে আর কি, ঠিক আছে। তো আপনি চেঞ্জ করে করে দেখতে পারেন যে আপনার কোনটা ভালো লাগছে সেটা আপনি এখানে দিতে পারবেন। তো মাঝে আসলে লগোটা হয়ে গেছে এই জন্য একটু খারাপ লাগছে, তো আমরা লগোটা অফ করে দিব। এটা হলো লগোটা আমরা অফ করে দিই। ওকে তো এরপরে আরো কিছু অপশন আছে, এখানে আমরা আগে এই অপশনগুলো কমপ্লিট করি। ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন আমরা যদি চাই আমাদের এই যে পুরো যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করব, তো আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে ফেলতে পারি। আমি সাপোজ আচ্ছা এই কালারটা দিলাম, পরে আপনারা চেঞ্জ করতে মানে আপনাদের মতো করে আপনারা করবেন।
তো আমি এটা যখন রিলোড দিলাম আমার কিন্তু ফুল ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এবং আমি যদি চাই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি একটু আসলে উপর থেকে নিচের দিকে একটু কম আসবে বেশি আসবে এটা করতে চাই, সেক্ষেত্রে জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট অন করে দিব। ইফেক্টটা অন করে দিলে জাস্ট ই করলে আমাদের ইফেক্টটা হয়ে যাবে আর কি। এই যে ইফেক্টটা আমাদের হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এটা না দিয়ে আমরা একটু ইসে দিই, আচ্ছা এটা দিলে কেমন, এটা আমরা দিতে পারি। তো এরপরে আমরা কি করতে পারি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। যদি আমাদের কোনো ব্যানার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এর নিচেই একটা ব্যানার দিতে পারি। তো আমি একটা যে কোনো জায়গা থেকে একটা ব্যানার নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটাকে হলো যদি সিলেক্ট করি, সাপোজ এই ব্যানারটা আমি একটা ডিজাইনের ব্যানার আমি এখান থেকে কপি করলাম, কপি করে সেভ করলাম। তো সেভ করার পর আমার এখানে এই ব্যানারটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আমি এখানে একটা সুন্দর একটা ব্যানার দিতে পারছি। তো আমি চাইলে ব্যানারের কালারের ই করে আমরা ডিজাইনটা করতে পারবো। এরপরে আসছে কি, এরপরে হলো আপনার অ্যাড ডিজাইন, আমাদের ব্যানারের পরে যে ডিজাইন। তো এখানে ডিজাইনটা আসলে আপনারা বুঝতে পারবেন, আসলে যদি আমি ফুল ডিজাইনটা করতে যাই অনেক বড় ভিডিও হয়ে যাবে, যেহেতু এটা আপনারা আনলিমিটেড ভাবে করতে পারবেন। প্রতিটা ডিজাইনের ক্ষেত্রে দেখা গেলো আপনাদের 20-30 মিনিট সময় দিতে হবে আর কি। তো এরপরে আমি যদি অর্ডার বাটন নিলাম, আমি এখান থেকে যে এডিটে আসি, এডিটে এসে আমি হলো ফার্স্টে আমাকে যেটা করতে হবে, তো আমি যদি এখন ভিডিও নিই, হ্যাঁ, তো ভিডিওর ক্ষেত্রে অবশ্যই যেটা আমি নিব, যে সেকশনটা নিব আগে একটা ওই সেকশনটা আমি অ্যাড করে নিব, ঠিক আছে। তো আমি ভিডিওর সেকশনটা অ্যাড করে নিলাম, অ্যাড করে নেওয়ার পরে আমি যদি একটা ভিডিও চাই, আমি ইউটিউবে যাচ্ছি, প্রতিটা সেকশন আমি আপনাদেরকে একবার করে দেখাই দিব যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন আর কি। আমি গজলটাই নিলাম। আচ্ছা আমরা যখন এটা শেয়ার করব, আচ্ছা আমাদের এই কপিকে নিয়ে দেখি অনেক সময় আমরা ভুল করি আমাদের এখানে দেওয়া আছে কিনা। তো আমরা এটা নিলাম লিঙ্কটা, আমরা মনে হয় পরবর্তীতে আপডেট করছি। ফার্স্টের লিঙ্কটা দিলাম, দেখি আমার কি আসে, এটা আসে নাই। পরে ওকে, আমরা এবার হলো এই যে শেয়ারে আবার চলে যাব, এখান থেকে কোডে চলে যাব, বেস্ট যাওয়ার পরে এই যে যেই টুকু আছে এইটুকু আমরা এখান থেকে জাস্ট কপি করব, কপি করে আমরা এখানে দিয়ে দিব, এই যে ভিডিও সেকশনে দিয়ে দিব, দিয়ে জাস্ট আমরা সেভ করব। ওকে, আমাদের ভিডিওটা তো এক্ষেত্রে আমরা কিন্তু যদি চাই আমরা একটা না চারটা করে ভিডিও দিতে চাচ্ছি এক লাইনে বা দুইটা করে, সেক্ষেত্রে আমরা দিতে পারবো। এখানে আমাদের ডিজাইন স্টাইল আছে আমরা কয়টা দিতে চাচ্ছি, যদি দুইটা দিতে চাই তাহলে আমরা দুইটা দিতে পারবো, এবং দুইটা দিলে আমাদের কিন্তু ফিক্সড আকারে আসবে, ঠিক আছে। এবং যদি স্লাইডার আকারে দিই তাহলে এই দুইটা কিন্তু স্লাইডার আকারে আসবে। তো আমি একটা ফিক্সড আকারে দেখাচ্ছি, একটা স্লাইডার আকারে। আর কালার এই যে বর্ডার কালারটা, এই বর্ডার কালারটা আমার ওইটা আছে। সো আমরা এর আগে বর্ডার কালারটা এটা দিছিলাম, তো আমরা এটা দিয়ে দিই, বর্ডার রোডস 5 দিয়ে দিলাম। তো এটা আমি আবার সেভ করলাম। তো আমি কিন্তু যখন আমি দুইটা দিছি তখন কিন্তু এই দুইটা ভিডিও আমার এখানে চলে এসেছে, ঠিক আছে। তো এরপরে আমি যদি চাই যে এখানে লেআউটটা একে রাখবো, সেক্ষেত্রে আমরা একে রাখতে পারবো। যদি তিনটে রাখতে চাই তিনটে রাখতে পারবো, ঠিক আছে। তো একে রেখে যদি আমরা স্লাইডার দিই, যেহেতু আমরা দুইটা অ্যাড করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা স্লাইডার হবে। তো এখানে আমার আসলে প্রায় 4-5 ঘন্টা ধরে আমি রেকর্ডিং করতেছি, তো সেক্ষেত্রে আসলে একটু নেটের ইস্যু হচ্ছে।
তো আপনি আপনার মতো করে যেরকম চাচ্ছেন আপনি সেরকম দিতে পারবেন। আপনি দেখবেন যে কোনটা আসলে কিভাবে কাজ করতেছে, এই জিনিসটা আপনি একটু মডিফাই করলেই বুঝতে পারবেন। এরপরে আসতেছে আমরা যদি আরেকটা সেকশন নিই, এরপরে আমরা সেকশন নিব হলো ইমেজ সেকশন। ইমেজ সেকশন নিয়ে অবশ্যই যে সেকশনটা নিব ওই সেকশনটা নিয়ে আমরা আগে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পরে আমরা এই সেকশনটা নিলাম, নেওয়ার পর ইমেজ সেকশন নিলাম। এখন আমরা যদি চাই ইমেজ অ্যাড করতে, সেক্ষেত্রে আমরা ইমেজ অ্যাড করতে পারবো। এখানে আমি এই ইমেজটা অ্যাড করব। আচ্ছা, আমরা হলো যে কোনো সাইজের আমরা এখানে ইমেজগুলো অ্যাড করতে পারবো। আমরা ফার্স্ট আমি একটা সাইজ নিলাম, এখানে ফ্রি সাইজ দিয়ে দিবেন যদি আপনার ইমেজটা অনেক বড় হয়। ঠিক আছে, আপনি যদি বড় ইমেজ দিতে চান বা ওই মানে ইমেজটা কোনো কাটাকাটি করবেন না, সেক্ষেত্রে জাস্ট ফ্রি সাইজটা ওপেন করে দিবেন। তো আমি আপাতত একটা ফ্রি সাইজ দিয়ে দেখাচ্ছি, আর একটা হলো আপনার নর্মাল যে আমাদের ডিজাইন আছে সেই ডিজাইন দিয়ে দেখাচ্ছি। তো ডিজাইন স্টাইলে আমরা ওয়ানে গেলাম, ওয়ানে যাওয়ার পর আচ্ছা ওয়ানেই থাকলাম, ওয়ানে যে আমরা হলো আরেকটা ডিজাইন নিলাম। এটা হলো আমরা আরেকটা ডিজাইন নিলাম, নিয়ে যখন আমরা এটা করব তখন কিন্তু আমাদের এখানে চলে আসবে। তো আমরা একটাতে দিছি, এই যে আমরা একটাতে দিছি, সো এখানে নিচে নিচেই আমাদের কিন্তু চলে আসতেছে। যখন এটা আবার আমরা দুইটাই দিব, যেহেতু এখানে এক আছে, আমরা যদি দুইতে দিই সেক্ষেত্রে আমাদের দুইতে চলে আসবে। রিলোড দিলাম, এই যে আমার কিন্তু দুইতে চলে আসে। তো এটা আসলে আমার যে সাইজ সে সাইজটা না, আমি যদি এটা ফ্রি সাইজ করে দিতাম, তো ফ্রি সাইজ করে দিলে আমার ওই সাইজটাই মূলত চলে আসতো। তো এডিটে আমি একটু ফ্রি সাইজটা দিয়ে দিই, এটা আসলে প্রথমে আমাদেরকে অ্যাড করার সময়। ঠিক আছে, তো আমি এটা দিয়ে দিলাম, ফ্রি সাইজটা মনে হয়নি। ওকে, এখানে প্রচন্ড পরিমাণে স্লো করতেছে। তো আমাদের যে সাইজটা সেই সাইজটা আমরা এখানে দিয়ে দিব। ফ্রি সাইজ যখন অ্যাড করতে হবে অবশ্যই আমাদেরকে ফার্স্টে ফ্রি সাইজটা অ্যাড করে নিতে হবে যে আমরা আসলে কোন সাইজটাই করতে চাচ্ছি। তো আমরা আবার যদি সাইজ এটা আমরা রিমুভ করব, আমরা কিন্তু রিমুভ করেও দিতে পারবো। হ্যাঁ, জাস্ট এখান থেকে ক্লিক করলে আমাদের এটা রিমুভ হয়ে যাবে। এবং স্টাইল যদি আমরা 4 দিতে চাই, 3টা দিতে চাই, 4টা দিতে চাই, সেগুলো আমরা দিতে পারবো। আমি আপাতত আরো 2টা দিয়ে দেখাচ্ছি। 2টা আমাদের দেওয়া আছে। আচ্ছা, এটা আপনারা বুঝতে পারছেন, ভিডিও আমাদের লং করে লাভ নাই। তো এটা হলো আমরা দিলাম, 2টা দিলাম। আচ্ছা, ফ্রি সাইজ আমাদের ওপেন হয়নি এই জন্য আর কি। তো ফ্রি সাইজে একটু কাজ চলতেছে, এটা আজকালের ভিতরে আপনারা পেয়ে যাবেন, সমস্যা নেই। তো এরপরে আমরা যদি আরেকটা সেকশন নিই, আরেকটা সেকশন আমরা নিব হলো অফার সেকশন। অফার যখনই আমরা সেকশন নিব অবশ্যই সেকশনটা আপডেট করে নিব। ওকে, তো আমরা অফার সেকশনে আমি একটা অফার ক্রিয়েট করব। অফার ক্রিয়েট এখানে আসলে আছে কিনা এরকম, আচ্ছা নাই মনে হয়, আপনাদের মতো আপনারা ইকুয়েনিয়ান সীমিত আমাদের রেগুলার প্রাইস মনে করেন যে 500 টাকা। টাকায় না, আমি টাকা দিয়ে দিলাম, টাকা। এখানে হলো সেকেন্ড লাইনে আমাদের কি হবে, আমাদের রেগুলার প্রাইস, তারপর হলো ডিসকাউন্ট প্রাইস। ডিসকাউন্ট প্রাইস ধরলাম হলো 200 টাকা বা 300 টাকা। তো এখানে আমরা ফার্স্ট টাইটেলটা কিভাবে দিতে চাচ্ছি, সেকেন্ড টাইটেলটা কিভাবে কালার দিতে চাচ্ছি, সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। তো প্রথমে আমরা টাইটেলটা নিলাম, টাইটেলটা হলো এই কালার নিলাম, এটা হলো আমরা 20 দিলাম। বর্ডার কালারটা এটাই দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিলাম। ফার্স্ট প্রাইস, এই যে ফার্স্ট প্রাইস যেটা চাচ্ছি আমরা, আর এই যে টেক্সট, এই টেক্সটের কালারটা আমরা কি চাচ্ছি এখানে দিয়ে দিতে পারবো। তো এরপরে হলো ফার্স্ট প্রাইস, এই যে আমার এই ফার্স্ট প্রাইসটা যে এই যে লেখাই রয়েছে ফার্স্ট টেক্সট, তো ফার্স্ট প্রাইস আমি দিলাম হলো রেড। এবং সেকেন্ড প্রাইসটা দিলাম হলো গ্রিন। ওকে, তো আমি এটা হলো এখন সেভ দিয়ে দিলাম। ওকে, যখন দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমার এরকম একটা রেগুলার প্রাইস এবং অফার ডিসকাউন্ট প্রাইসটা চলে আসবে। তো এখানে আমি দেখতেছি আমি একেবারে আমার ছোট হয়ে গেছে,
তো সেক্ষেত্রে আমরা এটা চাইলে এটা বড় করে নিতে পারবো আর কি, ঠিক আছে। তো এটা আমরা চাচ্ছি 30 করে দিতে। 30 করলে দেখি কেমন দেখা যায়। 30 করলে ভালোই দেখা যাচ্ছে। আপনি চাইলে এর থেকে আরো বড় করলে বড় করতে পারবেন, তবে অবশ্যই দেখবেন যে মোবাইল রেসপন্সিভ হচ্ছে কিনা, ঠিক আছে। বেশি বড় করলে কিন্তু মোবাইল রেসপন্সিভ হবে না। তো আপনার যেটা আহ, ভালো মনে হয় আপনি সেটা দিবেন আর কি। এরপর আরো দুইটা ডিসকাউন্ট আমাদের আছে। তো এই দুইটা ডিসকাউন্ট আমরা অ্যাড করে দেখাচ্ছি। তো আমরা অ্যাড করলাম, অ্যাড করার পরে হলো অফার টু, অফার টুতে ক্লিক করলাম, ক্লিক করে এটা আমরা সেভ করে নিলাম ফার্স্টে ডিজাইনটা। এবার অফার টুতে যে আমরা টেক্সট প্রাইস, ফার্স্ট প্রাইসে আমরা সাপোজ এইটাই দিলাম, প্রাইস দিলাম এইটাই, লাস্ট এটা। তো এখানে প্রাইস কালার, টেক্সট কালার আমরা এটা দিলাম, টেক্সট হলো 35 দিলাম, প্রাইস দিলাম, বর্ডার কালার মানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আমরা এটাই দিলাম, বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার। এটা হলো বর্ডার কালার বলতে এই যে যে বর্ডারটা থাকে এই বর্ডারটা আর কি, এই যে আবারটা এই বর্ডারটা। তো আমি এখানে এটার বর্ডার কালারটা আমি একটু অন্য কালারটা কালার দিলাম আপনার বোঝার জন্য। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হলো আমি সাদা দিলাম। ডিসকাউন্ট লাইন কালার, ডিসকাউন্ট লাইন কালারটা আমি কি দিতে চাচ্ছি সেটা আমি এটা ব্ল্যাক দিয়ে দিলাম, হ্যাঁ ব্ল্যাক দিয়ে দিলাম। তো এখানে যেহেতু আমাদের ডাউনে আছে ডাউনে দিলাম। দেন আমরা এটা যদি এখন আপডেট করি, ওকে। সো এরকম আমার সেকেন্ড একটা ডিসকাউন্ট আমাদের ওপেন হয়ে যাবে, ঠিক আছে। And আমরা আরো একটা ডিসকাউন্ট কালার যদি অ্যাড করতে চাই, আমাদের তিনটা লেয়ারে ডিসকাউন্ট কালার আছে, সো এর বাইরে আসলে ডিসকাউন্ট থাকে না। তো আমরা আরেকটা অ্যাড করলাম। তো অফার থ্রিতে গেলাম, যে ফার্স্টে আমরা এটাকে সেভ করে নিলাম, ওকে। সেভ করে নেওয়ার পরে এখানে আমরা কাট ডাউন আমরা যদি 7 ডেজ দিই, তো 7 ডেজ দিলে এই যে উপরে যেই ডিজাইনটা ছিল, বাট এই ডিজাইনটা এখন আপনি চাইলে নিচে নিতে পারবেন। আমি সেকেন্ড সেকেন্ড ব্যাকগ্রাউন্ড কালার মানে সেকেন্ড যে সেকেন্ডটা উঠবে, সেকশন টাইম যে টাইমটা আসবে আর কি। তো আমরা টাইমটা এটা দিলাম, এটা দিলাম, বর্ডার কালার, টেক্সট কালারটা হোয়াইট দিলাম। তো আপনি যখন কোনোটা ভুল হবে আপনি আপনার মতো করে এটা ডিজাইন করে নিতে পারবেন, আশা করা যায় সমস্যা হবে না। কারণ এখান থেকে আপনি যত খুশি তত এডিট করতে পারবেন, এই যে এইটাই আর কি। তো এই টাইমটা যে ডিজাইনটা, এই ডিজাইনটাও আপনি এখান থেকে অ্যাড করতে পারছেন। এরপরে আমাদের অন্য ডিজাইনে যদি আসি, টাইটেলের ডিজাইন আমাদের আসবে এখন। সো ডিসক্রিপশন, ডিসক্রিপশনের আমাদের এখানে 4টা লেয়ারে আছে। তো ফার্স্ট লেয়ারটা আমরা ওপেন করলাম, অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে এখানে আমরা ডিসক্রিপশন যা লিখব, আমি সাপোজ একটা ডিসক্রিপশন এখানে লিখতেছি। আমি আসলে আরো বড় করতে চাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। তো আপনারা এখানে কয়টা দিতে চাচ্ছেন, আমি এখানে 2টা দিলাম। তো ডিসক্রিপশন আমি 2টা দিছি, ফিক্সড রাখলাম। যদি স্লাইড রাখি স্লাইড হবে, আর ফিক্সড রাখলে ফিক্স। ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট সাইজ, বর্ডার কালার, এটাই দিলাম, রুট স্কয়ার 5 দিলাম। তো দিয়ে আমি এটা এখন সেভ করলাম আর কি। এই যে এটা হলো ডিসকাউন্ট। এটা আপনি ফার্স্ট একটা টাইটেল দিয়ে নেবেন, টাইটেল দেওয়ার পরে আপনি যা খুশি এখানে লিখতে পারবেন আর কি, যত খুশি তত আপনি এখানে দিতে পারবেন। তো আমি এখানে 4টা দিয়ে দেখাই, যেহেতু একটু বড় হচ্ছে তারপরেও আমি আপনাদেরকে বোঝানোর সাথে দেখাচ্ছি। ওকে। সো এইরকম আপনি যত খুশি তত এখানেই করতে পারবেন। আবার যদি মনে করেন যে আপনি চাচ্ছেন যে একটা হবে, ডিসকাউন্ট কালার আপনি চাচ্ছেন হলো একটা, এটা এবং স্লাইডার হবে, একটার ভিতরে স্লাইডার হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি যদি সেভ দেন, দেন এটা হলো যাবে আর কি। এই যে ঠিক আছে, নিচেই চলে আসে আর কি। আমাদের ডিসক্রিপশন, আচ্ছা আমরা
আবার সেকশন নিতে হবে, সেকশন নিয়ে ডিসক্রিপশন 2 নিলাম, 2 নিয়ে আগে সেকশনটা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে এখানে আমরা একটা টাইটেল বা যে কোনো কিছু আমরা লিখে দিলাম। ওকে, তো এখানে আমরা যত খুশি তত নিতে পারবো, সমস্যা নেই। এটা হলো একটা করেই আসবে, আপনার এক লাইনেই আসবে আর কি। তবে অবশ্যই ফার্স্ট একটা টাইটেল আপনারা দিয়ে নেবেন। তো আমি টাইটেল কালারটা দিলাম, টেক্সট কালারটা 15 দিলাম, যেহেতু এটা টাইটেল, এটা বেশি বড় দেওয়া যাবে না। তো আমি এটা নিলাম। এই এই সিস্টেমে এগুলো চলে আসবে আর কি, ঠিক আছে। ওকে, এরপরে হলো, আচ্ছা এটা মিডিলই চলে আসবে, সমস্যা নেই। এরপরে আসছে কোন অপশনটা, আমরা আরেকটা সেকশন নিলাম, ডিসক্রিপশন 3। আচ্ছা আমরা একবারে কয়েকটা সেকশন নিয়ে আপনাদেরকে একবারে দেখাই দিই, যাতে এটা দ্রুত হয়ে যায়, না হলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। ডিসক্রিপশন 4, ডিসক্রিপশন 5। আচ্ছা আমরা 5 পর্যন্ত সেভ করে নিলাম। তো আপনারা এখানে অ্যাড করলে বুঝতে পারবেন যে যখন যেটা প্রয়োজন হবে আপনারা জাস্ট একটা ডিসক্রিপশন অ্যাড করে নেবেন। মনে করেন যে আমি টাইটেল দিলাম, সাবটাইটেল দিলাম, হ্যাঁ। তো আপনারা কিন্তু এটা করলে বুঝতে পারবেন, হ্যাঁ। কয়েকটা করলেই দেখা হলো আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবেন যে কোনটা আসলে কিভাবে কাজ করতেছে। ডিসক্রিপশন 4, আমি একটা ফটো দিলাম, ফটোর পরে যে ডিসক্রিপশন টাইটেল আছে সেগুলো আসবে। আমি এই ফটোটা দিলাম, টাইটেল এটা দিলাম। আচ্ছা টাইটেলটা একটু আমি বড় করে দিচ্ছি আপনাদের বোঝানোর সাথে। টাইটেল 1, এখানে যত খুশি তত আপনি এগুলো দিতে পারবেন, সমস্যা নেই। ওকে, এখানে আমি দু একটা টাইটেল অ্যাড করে দিচ্ছি। স্লাইডার 1এই রাখলাম আমি, 2তে ফিক্সড ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, ফন্ট 15। অলরেডি 27 মিনিট হয়ে গেছে, আমরা শেষ করার ট্রাই করতেছি। আপনারা বুঝতে পারবেন যে এক একটা সেকশন যখন আপনার মনে হচ্ছে যে না আমার এই সেকশনের সাথে এটা যাচ্ছে না, তখন জাস্ট আপনারা এখান থেকে এটা রিমুভ করে দিতে পারবেন। এই যে রিমুভ করে আবার আরেকটা সেকশন নিয়ে আপনি টেস্ট করতে পারবেন, হ্যাঁ। ওই ডিসক্রিপশন 5-এ এখানে আপনার ফেভিকন আইকন যেগুলো আছে, আইকনগুলো আপনি দিতে পারবেন। আমার এখানে কোনো আইকন আছে কিনা আমি একটু দেখি। আচ্ছা এই আইকনটা আমি দিই, এটা আসলে কোডের আইকনটা দিলে ভালো হবে। আমি আপাতত এই আইকনটা দিয়ে দিচ্ছি। মানে এটা হলো আপনার যেই এই সিস্টেমে আছে। আচ্ছা আপনাকে একবার দেখাই দিই আমি, ঠিক আছে। তো এটা আমি দিলাম, এটা আপনি আনলিমিটেড এগুলো করতে পারবেন, সমস্যা নেই। প্রতিটা সেকশন ওপেন করলে আবার এই সেকশনগুলো আপনার চলে আসবে। দিলাম, টাইটেল 2-তে দিলাম, 2 ছিল। আচ্ছা এগুলো দিলাম। ওকে, তো আমি এটা এখন সেভ করে দিচ্ছি। সেভ করে দিলে আমরা এখানে একটু রিলোড দিব, রিলোড দিলে আমাদের এসে চলে আসবে। এই যে এটা হলো 3 নম্বরটা, 3 নম্বর আমি ডিসক্রিপশন টাইটেল উপরে দিয়ে নিচে ডিসক্রিপশনগুলো দিতে পারবো। আর 4 নম্বর যেটা সেটা হলো আমরা একটা ফটো দিতে পারবো এই পাশে, ফটোর পরে আমরা একটা টাইটেল দিতে পারবো, টাইটেলের পরে যতগুলো লেখা প্রয়োজন আমরা দিতে পারবো। এখানে আসলে লেখাটা সাদা হয়ে গেছে, কারণটা হয়তোবা টাইটেলটা আমাদের সাদা দেওয়া হয়ে গেছে, এই যে টেক্সট কালারটা সাদা দেওয়া হয়ে গেছে, এই জন্য সাদা হয়ে গেছে। তো আমরা এটা এডিট করে দিচ্ছি। আচ্ছা এটার কালারটা, এটা অনেক বড় একটা সেকশন, এই জন্য ভুল হবে, পরে আপনারা সংশোধন করে নিতে পারবেন। এটা কোনটা, ফটোটা, আচ্ছা এইটার, এই সেকশনের এই যে এখানে আমাদের সাদা থেকে গেছে টেক্সট কালার। তো আমি এখানে যখন
আপনার কালো করে দিব, তো আমার এই লেখাটা চলে আসবে। কি ব্যাপার, ফটো ব্যাকগ্রাউন্ড, ও আচ্ছা, সরি, এখানে এই টাইটেলটা এটা হবে, তো আমি এটা টাইটেল বড় করে দিতে পারি। এই যে এখন চলে আসবে, এই যে এখন চলে আসে। আমি যত দিতে চাই তত আমি এখানে দিতে পারবো। বাদক যে আপনারা যদি কোনো প্রশ্নবাদক কোনো অপশন দিতে চান, অনেক সময় ডিজিটাল প্রোডাক্টের আমাদের সেল করার প্রয়োজন হয়, তো এখানে আমাদের সব সেকশনই আছে, আপনি যে কোনো ল্যান্ডিং পেজ এখানে করে ফেলতে পারবেন। তো ফার্স্টে আমাকে সেকশনটা অ্যাড করে নিতে হবে। সেকশনটা আমি অ্যাড করে নিলাম। অ্যাড করার পর আমি প্রশ্নবাদক যদি কোনো কিছু করতে চাই সেক্ষেত্রে এখানে করতে পারবো। ঠিক আছে, সেকশনটা এই যে এখানে অ্যাড করছি আমরা। কোশ্চেন আমরা এটা দিলাম, অ্যান্সার এটা দিলাম, মানে আমরা যতগুলো চাচ্ছি ততগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো, সমস্যা নাই। আমি জাস্ট কয়েকটা অ্যাড করে দিলাম। টেক্সট কালার মালা এগুলো সবই দেওয়া আছে, আপনারা এটা করে নেবেন, সমস্যা নেই। তো আমি এটা দেখানোর সাথে এটাই করে, ওকে। তো এই যে প্রশ্নবোধক, আচ্ছা আমার মনে হয় সেভ হয়নি কোনো একটা কারণে। আচ্ছা এবার একটু রিলোড দিই। ওকে, প্রশ্নবোধক, সেটা এফকিউ আমাদের আসেনি মনে হয় সম্ভবত। আচ্ছা আমি এটা রিমুভ করে সেকশনটা আছে কিনা একটু দেখি। আচ্ছা এটা টাইটেল চলে আসতেছে, এটা আমরা পরে সলভ করে নিব। ঠিক আছে, এটা একটা ইস্যুতে একটা ইস্যু আছে আমাদের এখানে, যাই হোক এটা আমরা সলভ করব। তো এখানে আমরা চাইলে একাধিক প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারবো, আমি কয়েকটা প্রোডাক্ট অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দুইটা লেয়ার আপনি করতে পারবেন। আপনি যদি সিলেক্ট, এই যে শুধুমাত্র একটা প্রোডাক্ট সিলেক্ট করার অপশন রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারবেন। আপনি যদি একাধিক প্রোডাক্ট একসাথে একাধিক প্রোডাক্ট সিলেক্ট করার অপশন রাখতে চান সেটা আপনি রাখতে পারবেন। তো আমি একাধিক প্রোডাক্ট অপশনটা রেখে দিচ্ছি এবং এটা সেভ করে দিচ্ছি তিনটা। এবং যদি কোনোটা বেস্ট সেলিংয়ে ট্যাগ ট্যাগ দিতে চান সেক্ষেত্রেও আপনারা বেস্ট সেলিংয়ে ট্যাগ দিতে পারবেন। বেস্ট সেলিংয়ের ট্যাগটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি চাইলে একসাথে সবগুলো প্রোডাক্টও এখানে অর্ডার করতে পারবেন আর কি। ঠিক আছে, এবং এখান থেকে কোয়ান্টিটি বাড়িয়ে নিতে পারবেন। এরপরে আরও কিছু অপশন আছে, যদি আমরা চাই যে এইটার উপরেও আমরা কিছু লেয়ার অ্যাড করব সেক্ষেত্রে আমরা পারবো যে মানে লেয়ারটা বলতে আপনার এই মেসেজটা বলতে এই যে এখানে আপনার এখানে যদি এর নিচে যদি কোনো কিছু লিখতে চান সেক্ষেত্রে আপনি লিখতে পারবেন। তো আমি এখানে যাচ্ছি, যে আমি এখানে কিছু লিখে দিচ্ছি, ডিসকাউন্ট প্রাইসটা লিখে দিলাম। তো মেসেজটা অন করে দিলাম, এটা অন অফ করতে হবে। আর শো নেভিবার বলতে যদি উপরে আপনি চান যে কত টাকা আপনার হচ্ছে, অনেকগুলো যখন প্রোডাক্ট হবে তখন আপনি চাইলে এটা অন করে দিতে পারবেন। অন করে দিলে এটা এখানে চলে আসবে। আমি অন করে দিছি, অন করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এটা আপডেট করে দিলাম। তো আপডেট করে দিলে আমি এখানে রিলোড দিলাম, এই যে এইটা এখানে চলে আসবে। যত টাকার প্রোডাক্ট অ্যাড করব সে প্রোডাক্টটা আমার এখানে অটোমেটিক্যালি চলে আসবে, টাকাটা চলে আসবে এবং আমি দেখতে পারবো যে আমার কার্টে কোন কোন প্রোডাক্টটা আছে। ঠিক আছে, এই প্রোডাক্টগুলো আমরা দেখতে পারবো। এখান থেকে অর্ডারে ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে। আর যেটা কথা বললাম ডিসকাউন্ট প্রাইস, আমরা একটা ট্যাগ দিয়ে দিয়েছিলাম এখানে। এখানে আমরা এই যে ট্যাগ দিছি ডিসকাউন্ট প্রাইস, তো যখন ওই ট্যাগটা দিছি এই ট্যাগটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে। ঠিক আছে, তো এর আগে আমরা একটা টাইটেল দিয়ে নিব, টাইটেল দিলে দেখলো ই করতে গেলে সুবিধা হবে। তো প্রতিটা সেকশন আশা করা যায় আপনাদেরকে বুঝাইতে পারছি। তবে যেহেতু এটা একটা অ্যাডভান্স ল্যান্ডিং পেজ, তো আপনারা একটু দেখবেন, মানে আপনারা এডিট করতে করতে দেখা গেলো যায় আপনাদের বিষয়টা আসলে হয়ে যাবে আর কি, আয়ত্তে চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।